ঢাকায় বসবাসকারী পঞ্চগড় জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংগঠন পঞ্চগড় জেলা সমিতি ঢাকায় এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ অক্টোবর সংসদ ভবন সংলগ্ন খামারবাড়ি সেচ ভবন অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাবেক যুগ্ম সচিব জনাব মাহবুবুর রহমান ফারুকীকে সভাপতি, কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক এবং জনাব মুক্তার আলম মুক্তাকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে 2 পর্বের এই সভার প্রথম অধিবেশন শুরু হয়। শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান বিগত বছরের বিস্তারিত কার্য বিবরণী পেশ করেন। এরপর সংগঠনের কোষাধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ আব্বাস আলী অতীত বছরের অডিট রিপোর্ট পেশ করেন। এ সময় জেলা সমিতির পক্ষ থেকে শোক প্রস্তাব উত্থাপন করেন সাংগঠনিক সম্পাদক মির্জা শাহনেওয়াজ লতিফ লিও। এর পরপরই সংগঠনের গঠনতন্ত্রের সংশোধনের প্রস্তাব উপস্থাপন করেন আরেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুক্তার আলম মুক্তা। 2টি সংশোধনের প্রস্তাবে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রথম অধিবেশনের সমাপ্তি ঘটে সভাপতির সমাপনী বক্তব্য ও বিগত কমিটির বিলুপ্তি ঘোষণার মাধ্যমে। প্রথম পর্বের পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুক্তার আলম মুক্তা। সভার দ্বিতীয় অধিবেশনে সমিতির সার্চ কমিটির নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটি সর্বজনীন স্বীকৃতির মাধ্যমে শপথ বাক্য পাঠ করেন। সমিতির সকল সদস্যের কল্যাণে সাংগঠনিক উন্নয়ন ও পঞ্চগড় জেলার সার্বিক অগ্রগতি, সেই সাথে নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির ঐক্য, ভ্রাতৃত্ব ও পঞ্চগড় জেলার আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন।